Good morning everyone. Assalamu alaikum. Welcome back to my Facebook page High Voice Rider. যদিও গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমরা হোটেল মাউন্টেনে থাকবো, আর আমরা অলরেডি হোটেল মাউন্টেনে এসেছি, হোটেল মাউন্টেনে আছি। আর এই বেডটা আমাদের ভাড়া নিয়েছিল হচ্ছে এক রাতের জন্য 800 টাকা। তার মানে আমাদের জনপ্রতি পড়েছে 200 টাকা করে। যেহেতু তারা আমাদেরকে চেনে, আগেও থাকা হয়েছে, তার জন্য রিজনেবল প্রাইসের মধ্যে আমরা এই রুমটা নিয়েছিলাম, ডাবল বেডের রুম। আর আমরা 4 জন মিলে ঠিকঠাক মতো থাকতে পেরেছিলাম। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হচ্ছি। আমরা এখন অলরেডি হোটেলটা চেক আউট করে দিব। আর আমাদের মূলত কাজ হচ্ছে হোটেলটা চেক আউট দিয়ে আমরা বের হয়ে সাথে সাথে নাস্তা করে নিব। সকালের নাস্তা সেরে আমাদের 10টার স্কট ধরতে হবে, যেহেতু আমাদের বাগাইছড়ি যেতে হবে তাড়াতাড়ি করে। তো আমরা এখন নাস্তার কাজটা সেরে ফেলবো। গুড মর্নিং খাগড়াছড়ি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খাগড়াছড়ি হোটেল মাউন্টেনের সামনে। আর আমরা আজকে রাত্রে এই হোটেলে উঠেছিলাম, তো ওনাদের সার্ভিস খুবই ভালো। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে এসেছি নাস্তা করতে। এখানে নাস্তা করে তারপরে আমরা এখন রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে আমরা সাজেক পৌঁছাতে পারি। আর দেখা হবে আপনাদের সাথে। যদিও আমরা ঘুম থেকে উঠেছি 7:30 বাজে, ফ্রেশ হয়ে আমাদের রেডি হতে বের হতে হতে লেট হয়ে গেছে। তো আমাদের এখন বেজে গেছে অলরেডি 8টা। তো খাওয়া দাওয়া করতে এখান থেকে আরও আধা ঘন্টা চলে যাবে, তারপরে হচ্ছে আমরা রওনা দিব। আর যেহেতু বাগাইছড়িতে 10টার স্কট, তো আমাদের 10টার আগেই সেখানে পৌঁছাতে হবে, যে আমাদের টোকেন সংগ্রহ করতে হবে। তো আমরা তার জন্য খাওয়া দাওয়া করে সাথে সাথে বের হয়ে যাব বাগাইছড়ির উদ্দেশ্যে। তো আপনারা সাথেই থাকুন, আমরা এখন নাস্তাটা সেরেই সাথে সাথে বের হয়ে যাব, আপনাদেরকে দেখাবো সবকিছু ইনশাল্লাহ। আপনাদের সাথে দেখা হচ্ছে বাগাইছড়ি গিয়ে। তো ফাইনালি আমরা চলে আসছি বাগাইছড়িতে। আর বাগাইছড়ি আসার পর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যার জন্য আমি একটা ভিডিও করে নিলাম। আর এটাই হচ্ছে সেই বাগাইছড়ির আর্মি স্কোয়াড, মানে এখান থেকে আপনার হচ্ছে টোকেন অংশগ্রহণ করতে হবে। আর আমাদের অলরেডি আরো 5 মিনিট লেট, মানে আমরা 10:05 বাজে তখন আমরা এখানে এসেছিলাম। সবাই অলরেডি টোকেন অংশগ্রহণ করে ফেলেছিল। আমাদের টোকেন নিতে নিতে প্রায় আরো 10-15 মিনিট লেগে গিয়েছিল। আমরা 5-6টা বাইক ছিলাম। তো টোকেন নিয়ে বের হতে হতে আমাদের আগে সব গাড়িগুলো চলে গিয়েছিল, সব বাইকগুলো চলে গিয়েছিল, আমরা পিছনে পড়ে গিয়েছিলাম। তো আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, আমরা যেতে পারবো অবশ্য, কিন্তু আর্মিদের সাথে গেলে সব থেকে বেশি ভালো হয়। একা গেলে এইসব জায়গাতে একটা রিস্ক থেকে যায়। তো আমরা একটু বাইক রাইডিং করতে করতে হচ্ছে আমরা গাড়িগুলোকে অলরেডি ধরেই ফেলি, কিন্তু বাইকগুলোকে ধরতে পারি না, যেহেতু বাইকগুলা গাড়িগুলার একদম সামনে। আমরা হচ্ছে একদম চাঁদের গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো, তারপরে হচ্ছে লাস্টে পড়ে গেছি আমরা। তো যেহেতু আমরা পিছনে পড়েই গেছি, তো আর তো কিছু করার নেই। আমাদের এখন আস্তে আস্তে করে সবগুলো চাঁদের গাড়ি, মাইক্রো, প্রাইভেট কার এগুলো হচ্ছে ওভারটেক করে করে আস্তে আস্তে সামনে ঢুকতে হবে। তো যেহেতু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, কিছু কিছু জায়গায় ভাঙাচুরা আছে, তো আমাদের হচ্ছে আস্তে আস্তে রাইড করতে হবে। আর যেহেতু রাস্তাটা অনেকটা সরু, আমরা যাচ্ছি, যদি অন্য কোনো মানে অপর দিক থেকে আরেকটা গাড়ি আসে তাহলে দেখা যাচ্ছে যে একটু প্রবলেম হয়ে যায়, পুরো সবগুলো গাড়ি স্লো হয়ে যায়। তো তার জন্য হচ্ছে আমরা আস্তে আস্তে এখানে রাইড করব। আর আপনারা সবাই কম বেশি জানেন যে পাহাড় হচ্ছে সৌন্দর্যের দূত। তো পাহাড় পর্বত হচ্ছে সবার কাছে ভালো লাগে, যেমনটা আমার কাছেও ভালো লাগে। আর এখানের ওয়েদারটা অলওয়েজ ডিমান্ড থাকে। তো ওয়েদারটা আসলে অনেক জোস ছিল। এখানে মেঘের লীলা খেলা দেখা যায়। এই হচ্ছে মেঘ, আবার এই হচ্ছে রৌদ্র, একদম এত রৌদ্র, প্রচন্ড রৌদ্রে মনে করেন যে একদম গায়ের মানে পশম পর্যন্ত মনে হচ্ছে যে জ্বলে যাবে। আবার এত মেঘ, এত ঘন কালো হয়ে যাচ্ছে, মানে আপনার কাছে সবকিছু মিলিয়ে অবাক লাগবে। আর যেহেতু আমরা পিছনেই পড়ে গেছি একবারে, তো হঠাৎ করে আমার পিছন থেকে শান্ত আমাকে বলতেছে যে আমাকে একদম সেনাবাহিনীর গাড়ি ছুঁয়ে দেখাতে। তো সেনাবাহিনীর গাড়ি ছোঁয়াটা কিন্তু মুখের কথা না, কারণ হচ্ছে প্রায় 200-250 বাইকের পেছনে হচ্ছে সিএনজির পরে হচ্ছে চাঁদের গাড়ি, চাঁদের গাড়ির পরে হচ্ছে যত প্রাইভেট কার, হাইস এগুলো আছে সবগুলা অতিক্রম করে হচ্ছে আমাদের একদম সেনাবাহিনীর গাড়ি ছুঁতে হবে। তো এটা একদমই মুখের কথা না। আবার পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা। তো তারপরেও আমাকে বলেছিল, আমি এটা আমার মাথার ভিতরে ঢুকিয়ে নিয়েছিলাম যে আমি তোকে করে দেখাচ্ছি, আমি পারলে অবশ্যই করে দেখাবো। তো তারপরে যেমন কথা তেমনই কাজ। আল্লাহর রহমতে একদম যতগুলা বাইক ছিল, চাঁদের গাড়ি ছিল, মাইক্রো ছিল, আমি সবগুলো ওভারটেক করে আমি ওকে দেখিয়ে দিয়েছি। মানে আমি জানি না, এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। আসলে আপনারা ভাববেন যে আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলতেছি, আসলে এরকম কিছুই না, আপনারাই দেখে নিন। এই তো মাত্র শুরু হয়ে গেছে আমার ওভারটেকিং লেভেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অফ রোড দিয়ে মানে কিভাবে বাইক নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমার শান্তর কথাটা মাথায় নিতে হবে। আর এর আগে তো হচ্ছে যত মাইক্রো ছিল, মানে সিএনজি ছিল, তারপরে হচ্ছে আপনার যত চাঁদের গাড়ি ছিল, আমি সবগুলো অলরেডি ওভারটেক করেই তারপরে বাইকের যে স্কোয়াডটা আছে, মানে বাইক নিয়েছে সেনাবাহিনীরা,
একদম বাইকের অর্ধেক অলরেডি পার হয়ে আসছি। আসলে সবকিছু তো ভিডিও করা হয়নি, তার জন্য আমার কাছে যতটুকু আছে ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অলরেডি একটু পরে দেখতে পারবেন যে শান্ত আপনাদের সামনে কি বলে। আর সেনাবাহিনীর গাড়ির যে একদমই পিছনে আমি, এটাও আপনারা দেখতে পারবেন। দেখতেই পারতেছেন যে সবাই কিভাবে বাইক চালাচ্ছে আর আমি কিভাবে সবাইকে ওভারটেক করে আগে যাওয়ার চেষ্টা করতেছি। তো আসলে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ইচ্ছা শক্তিটার প্রবণক অনেক বেশি। কারণ হচ্ছে আপনি একটা জিনিস ইচ্ছা করলে এটা এখন হোক বা দেরিতে হোক, কিন্তু ইচ্ছার যে সফলতাটা এটা ইনশাল্লাহ আসবেই। আর আলহামদুলিল্লাহ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাতে আমার এই বাইকটা নিয়ে কোনো প্রবলেমই হচ্ছিল না। আই লাভ মাই জিক্সার মনোটন। আমার বাইকটা আমাকে আজ অব্দি অনেক ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। আসলে আমি সব সময় চিন্তা ভাবনা করি যে আমার বাইকটাকে আমি পুরোপুরি পাঁচটা পারফেক্টলি রাখার জন্য। তো আলহামদুলিল্লাহ এর জন্যই হয়তো আমার বাইকটা আমাকে খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে। আসলে সবগুলো বাইক যখন দেখতেছিলাম যে পাহাড়ে ওঠার সময়, আসলে আমি জানি না যে প্রত্যেকটা বাইকের চালক কিভাবে চালাচ্ছে, বাট আমি কিভাবে চালাচ্ছি আমারটা তো আমি বলতেছি। কারণ হচ্ছে আমার গিয়ার শিফটিং বা কোনো জায়গাতেই কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছিল না। আমি সবগুলো বাইকের মাঝখান দিয়ে, ঢাল হোক, উঁচু জায়গা হোক, যেরকম রাস্তাই হোক না কেন, ভাঙাচোরা হোক, আমি সুন্দর করে বাইক সেখান দিয়ে আমি শিফটিং করে, গিয়ার শিফটিং করে নিয়ে যাচ্ছিলাম। আমার বাইকের মানে কোনো প্রবলেমই মনে হচ্ছিল না আমার কাছে যে আমার বাইকের শক্তি কমে যাচ্ছে বা আমার বাইক পর্যাপ্ত পরিমাণভাবে আমাকে নিয়ে উঠতে পারতেছে না পাহাড়ে, এরকম কোনো কিছুই মনে হচ্ছিল না। সব কিছু মিলিয়ে আমার কাছে কোনো প্রবলেমই মনে হয় নাই। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাটা অনেক ফিল করতেছিলাম, খুব ভালো লাগতেছিল, একদম মাইন্ড ফ্রেশ হয়ে গেছিল আমার। আসলে সত্যি কথা বলতে কি, আপনার কাছে যখন কিছু টাকা আছে আপনি সেই টাকা নিয়েই বের হয়ে যান ভ্রমণে, দেখবেন আপনার মন মানসিকতা একদম হালকা হয়ে যাবে, আপনি একদম পুরো ফ্রেশ হয়ে যাবেন। আপনি যখন ডিপ্রেশনে থাকবেন তখন অল্প কিছু টাকা নিয়ে আপনি ভ্রমণে বের হয়ে যান বন্ধু বান্ধবদের সাথে, দেখেন আপনার কাছে অনেক ভালো লাগবে। ভ্রমণে যে আসলে কি পরিমাণ একটা শান্তি, এটা আসলে কাউকে বলে কখনোই বোঝানো যাবে না। দেখবেন আপনার কাছে এমন একটা সময় আসবে যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, বাট আপনি ভ্রমণ করতে পারতেছেন না, তখন আপনার সেই মন মানসিকতাটা একদমই থাকবে না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি একদম সেনাবাহিনীর গাড়ির পিছনে চলে আসছি, মানে একদম সামনে চলে যাব আমি এখন। আর দেখেন খুশি ঠেলায় শান্ত কি বলতেছে, শান্তকে আমি করে দেখিয়েছি। সবাই লাস্টে এন্ট্রি করে সবাই ফার্স্টে পড়ছে। অলরেডি যত বাইক ছিল সব ওভারটেক হয়ে গেছে। আসলে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম আমার নিজের দক্ষতা দেখে। এতগুলা বাইক, মানে বাইকের জন্য হচ্ছে ডান থেকে বামে যাওয়া যাচ্ছিল না, একটা বাইক আরেকটা বাইকের সাথে লেগে যাচ্ছিল, এরকম অবস্থা। এই অবস্থার মধ্য দিয়ে আমি কিভাবে এত তাড়াতাড়ি চলে আসলাম সবগুলোকে ওভারটেক করে, এতগুলা গাড়ি, এতগুলা চাঁদের গাড়ি, সবগুলোকে ওভারটেক করে আমি কিভাবে একদম সেনাবাহিনীর পিছনে চলে আসলাম, এটা আমি আসলে নিজেই ভাবতে পারতেছিলাম না, আমার কাছে অপরিকল্পিত লাগতেছিল। তো সেনাবাহিনীরা হচ্ছে আমাদেরকে এখানে একটু দাঁড়াতে বলেছিল, কারণ হচ্ছে সাজেক থেকে যে 10টার স্কোরটা ছেড়েছে বাগাইছড়ির উদ্দেশ্যে, তো ওই স্কোরটা এখন কাছাকাছি চলে আসছে, তার জন্য আমাদেরকে একটু এখানে দাঁড়া করিয়েছে। তারপরে হচ্ছে সামনে যে একটা সাইড ফাঁকা করতে বলেছিল, তো আমরা এক সাইড ফাঁকা করার পরে তারা এখান দিয়ে চলে গেছে। আর আমি এখান দিয়ে আমার বাইকের ককপিট থেকে একটু ভিডিও করে নিলাম পুরোপুরি, যেহেতু আমরা আরেকটু সামনে বেরিয়েছিলাম। আর এখানে একটা 4B ছিল আমার বাম পাশে একদম সামনে সেনাবাহিনী গাড়ির পিছনে। এই 4Bটা হচ্ছে একটু বেশি পায়তারা করতেছিল, যার কারণে হচ্ছে ও লাস্টে গিয়ে একটা বাইকের সাথে লাগাই দেয়। আর এখানে হচ্ছে ও দাঁড়াই ছিল, ওর গাড়ির হচ্ছে আপনার ফুড রেস্ট ভেঙে গেছিলো। আর অলরেডি আমরা সেনাবাহিনীর পিছন পিছন যেতে যেতে এখন আমি চিন্তা করলাম যে সবাইকে ছেড়ে দেই, আমি একটু দাঁড়াই এখানে, আমরা একদম রিল্যাক্সলি যাবো এখন, কারণ আমরা সাজেকের কাছাকাছি অলরেডি চলে এসেছি। তো আমরা ভেবেছিলাম যে আমরা এখানে একাই দাঁড়াবো, কিন্তু দেখলাম যে না, অনেক মানুষ অনেক জায়গাতে এরকম দাঁড়াচ্ছিল বাইক নিয়ে নিয়ে এসে তারা হালকা পাতলা পানি কিনে খাচ্ছিল, কেউ কলা রুটি এগুলো খাচ্ছিল, মানে একটু স্ন্যাক্স করে নিচ্ছিল আর কি। তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, আর এখান দিয়ে অনেকেই যাচ্ছিল, আর হচ্ছে একটু ভিডিও করতেছিলাম, দেখতেছিল, তার জন্য হচ্ছে হাই দিচ্ছিল। দেখতে পারতেছেন যে কি সুন্দর লাগতেছে, বাইকের পরে বাইক শুধু সিরিয়ালি যাচ্ছে, আর আমি হচ্ছে আমার বাইকটাকে নিয়ে আর কি ভিডিও করতেছিলাম ওদেরকে। তো এখানে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে আমার একটু থ্রোটলটা প্রবলেম করতেছিল, তার জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে আমার স্পেয়ার ফ্লাগ যেটা আছে এই ফ্লাগটাকে আমি একটু পরিষ্কার করে নিব। তো আমি এখানে দাঁড়ানোর পরে হচ্ছে শান্তরা প্রায় অনেকক্ষণ পরে আসছিল, কারণ শান্তরা আমাদের একদমই পিছনে ছিল, যেহেতু শান্ত তো আর আমার মতো ওভারটেক করে আসেনি, আমি ওভারটেক করে সামনে আসছিলাম। তো শান্তর অনেক পিছিয়ে পড়ে যাওয়ার পরে যখন দেখলো যে আমার বাইকটা এখানে, তখন তারা দাঁড়িয়েছিল। আর এখানে সেই চান্সে আমি দাঁড়িয়ে আমার বাইকের হচ্ছে স্পেয়ার ফ্লাগটা আর কি ওয়াশ করে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। তো এই তো ফাইনালি শান্তরাও চলে আসছে, শান্তরা অলরেডি এখন আমাদের সাথে একটু দাঁড়াবে।
তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর সামনে হচ্ছে অনেক উঁচু রাস্তা, যার জন্য হচ্ছে সবগুলো চাঁদের গাড়ি, প্রাইভেট কার এখানে দাঁড়িয়ে আছিল, মানে এক এক করে উঠতে হবে। আর তার জন্য এখানে সবগুলো গাড়ি সিরিয়ালে দাঁড়িয়ে ছিল, কারণ হচ্ছে একটা একটা করে গাড়ি এই ঢালু রাস্তা দিয়ে উঠতে হবে। আর আমাদের যেহেতু বাইক, আমরা হচ্ছে তার জন্য আস্তে আস্তে মাঝখান দিয়ে চলে যাচ্ছিলাম। আর আমাদের আগেই অলরেডি বেশিরভাগ বাইক চলে গেছে, কারণ হচ্ছে আমরা তো একটু রেস্ট নিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম, আমার ফ্ল্যাগটা ওয়াশ করেছিলাম। তার জন্য আমাদের হচ্ছে এখন উপরে গিয়ে মেবি হোটেলটা পাইতে একটু সমস্যা হয়ে যাবে, মানে আমরা এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। তারপরও আমরা এতটা মানে মাথায় নিচ্ছিলাম না, আমরা রিল্যাক্সলি যাচ্ছিলাম। আর যেহেতু প্রতিবারের মতো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো তার জন্য ভিডিওটা আমি বেশি বড় করতে যাচ্ছি না। আমি আবার নেক্সট একটা পার্ট তৈরি করে হচ্ছে আপনাদেরকে দেখাবো পরবর্তী থেকে। তো সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন, আর হচ্ছে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আপনাদের মূল্যবান যে কমেন্টগুলো, মানে মতামতগুলো, সেগুলো হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট পার্ট দেখার জন্য হচ্ছে আপনাদেরকে অনুরোধ করা হলো। আল্লাহ হাফেজ।